যাই সেলিব্রেশন হোক না কেন, সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে আমরা আজ থেকে 5 বছর 10 বছর করে কোথায় আছি, তার জন্য আমরা এখানে এসেছি। তো আমাদের মাস্টারমশাইরা এটাই বলতেন যে তুমি ভাবো আজ থেকে 5 বছর পর তুমি কোথায় দেখছো, এটা এখন থেকে ভাবতে হবে। তুমি যদি বিএসসি পাস করা পরীক্ষা দিয়ে ভাবো এমএসসি কি করবো, তাহলে হয়ে গেল, তখন তুমি মাস চলে যাবে। এখন থেকেই ভাবতে হবে যে আগামী তুমি কি করবে, কোথায় দেখছো নিজেকে। এটা তুমি লিঙ্ক যদি করতে পারো রোপওয়ের মতো, যে প্রথম স্টার্টিং পয়েন্টে একটা রোপ আছে আর শেষে গিয়ে, তাহলে অটোমেটিক্যালি এটা ওইটা চলে যাবে। তো ওই ডিটারমাইন করাটা খুব ইম্পর্টেন্ট এখন দাঁড়িয়ে, যে আমি কি করতে চাইছি। দেখবে তার কার্যকরীটাও ঠিক ওরকম ভাবেই হতে চলেছে। আর সাইকোলজি আর মানে সাইকোলজিক্যাল সায়েন্স যেটা বলছে, যা আমরা ভাবি সেটাই হয়। মানে তুমি যখন ভাবছো তোমার সমস্ত ফিজিওলজিক্যাল কেমিক্যালস যা কিছু রিয়াকশন সেইভাবেই হয়। দেখবে আমরা দুঃখ পেলে দুঃখ লাগে, আনন্দ পেলে আনন্দ লাগে, এরকম একটা কিছু হয়। তো আমাদের ওই ব্যাপারটা মানে এরকম নয় যে পুরোটাই আমরা ডিপ্রেশনে থাকি বা আনন্দে থাকি, ওই ব্যাপারটা আমরা যেরকম ভাবে চ্যানেলাইজ করি সেটা। আর এখন তোমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে কেরিয়ার, এইটা হচ্ছে ফাউন্ডেশন, মানে ভিত তৈরি হচ্ছে। এরপরে তুমি যেরকম যা তৈরি করবে পরে, কিন্তু এই ভিতটা খুব ইম্পর্টেন্ট। সো এখন থেকেই ভাবো কে কি করবে। এমএসসি করতে পারো, আরো অনেক অপরচুনিটিস রয়েছে যেগুলো করতে পারো, বা যে কোনো কিছু করবে যেটা তোমার ভালো লাগে, তোমার ট্যালেন্ট যেটাই আছে সেটা তুমি ছাড়া কেউ বুঝবে না। ওকে, সেই অনুসারে একটা ডিটারমিনেশন করো, একটা 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 উদ্দেশ্য, একটা পথ রচনা করে যে করবো এটা হতে চায়। আর আমি কিছু করবো না, বাধা নিষেধ, বাড়ি থেকে যাবে না, এসব আমাদের ছিল। আমার বাবা বলেছিল পিএইচডি করতে হবে না, পিএইচডি করে কি হয়, এসএসসি চাকরি না স্কুলে যা, এটা বলেছিল। কিন্তু যখন পিএইচডি নিয়ে আমি ম্যাডামের সঙ্গে একই জায়গা থেকে যখন পিএইচডি ডিগ্রি নিচ্ছিল, আমার বাবার সাথে বেশ খুশি হয়েছিল। সো এটা 7-8 বছরের একটা গ্যাপ বলছি। তো ম্যাটার করে না নিজে কি করবে, তুমি যদি কনফিডেন্ট হও ডেফিনেটলি তোমার বাড়ির লোক তোমার প্রতি কনফিডেন্ট হবে। তুমি প্রথম যেদিন কলকাতায় গেছিলে ইনস্ট্রুমেন্ট কিনতে, সেদিন বাড়ির মা বারবার ফোন করছিল। এখন তুমি যাও, খুব একটা বেশি ফোন করা যায়, বলে পৌঁছে জানাস বা এসে জানাস। তো এটা ব্যাপার প্র্যাকটিস, উই আর ইন প্র্যাকটিস। তো আমার সবাইকে এটা নট সাজেশন, এটা একটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। এখন থেকে ভাবো কি করবে, যেটা ভবিষ্যতে তোমার ক্যারেক্টারকে তৈরি করবে, তোমাকে ইকোনমিক্যালি স্টেবল করবে। সো এইটা ভেবেই এগো। তার জন্য আমাদের কলেজে অনেক রকম ফেসিলিটিস রয়েছে, আমরা ডিপার্টমেন্টে আছি, এগুলো রকম আলোচনা সমস্ত টিচার। ধরো তোমার অন্য কিছু একটা ভাবতে পারবে যেটা রিলেটেড টু পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, প্রত্যেকে রেডি তোমাকে এই কাউন্সিলিংটা করতে। আমাদের কাউন্সিলিং এর ব্যাপারটাও রয়েছে, আমাদের পুরো সেল রয়েছে, এইগুলোকে ইউটিলাইজ করো। এই ছোট কলেজে আমরা যখন প্রথম এসেছিলাম তখন এই ডিপার্টমেন্টে এরকম ছিল না। 2011-10 সালে যখন 18ই অগাস্ট আমি জয়েন করি, তখন এই ডিপার্টমেন্ট এরকম ছিল। আজকে এই জায়গাটা এসছে, আমরা অনেক রিসোর্স জেনারেট করতে পেরেছি। সেই রিসোর্সগুলো ইউটিলাইজ করো। আমাদের মতো এখন লাইব্রেরি হয়তো অনেক কলেজেই নেই, লাইব্রেরিতে যাও। হ্যাঁ, তুমি হয়তো যে বইয়ের উদ্দেশ্যে গেলে সেই কপিটা আমরা 100টা খুলতে পারবো না, একটা দুটো করে আছে, কিন্তু আছে, ইউটিলাইজ করো। সমস্ত বইগুলোকে ইউটিলাইজ করো, সমস্ত ফেসিলিটিসগুলো ইউটিলাইজ করো, কম্পিউটারগুলো ওখানে পড়ে থাকে সেগুলো ইউটিলাইজ করো। কেন শুধু 5th সেমিস্টার জিআইএস কম্পিউটার ইউজ করো? আমাদের সবাই ওয়াইফাই কানেকশন আছে, ইন্টারনেট কানেকশন আছে, সার্চ করো। এখন চ্যাট জিপিটি অজস্র জিনিস রয়েছে যেগুলো এআই আমি শেখাই, ওই এআই ওদের, সেগুলো ইউটিলাইজ করো। ইউটিউব দেখো, রিসোর্সকে ইউটিলাইজ করে নিজেকে এস্টাবলিশ করো। আমি ওকে বলেছিলাম, ও যখন বললো না এলএন স্যারটা যখন বলতো, আমি স্যারের সঙ্গে পরিচয় করে বলেছিলাম যদি স্যারকে ধরে রাখবি, তারপর তো স্যার চলে গেলেন অন্য জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ জব নিয়ে। এইটা যে আমি ওকে বলেছিলাম, ও মনে থাকবে যে এইখানে পৃথিবীর সব কিছু আছে। গুগলে রচিত কোনো একটা বই, গ্রন্থ, পেপার নেই যেটা আমাদের ইউনিভার্সিটি লাইব্রেরিতে নেই। পৃথিবীর এরকম কোনো জায়গার ম্যাপ নেই, পৃথিবীর এরকম কোনো জায়গার টোপোশিপ নেই যেটা আমাদের ম্যাপ লাইব্রেরিতে নেই। সব আছে। বিশাল বড় 8-10 লাখ স্ক্যানার আছে ম্যাপ স্ক্যানার করার জন্য। আমি ওকে বলেছিলাম যে এই রিসোর্স ইউটিলাইজ করতে হবে তোমাকে ফর পুশ আপ। এটা তোমার পিএসএলভি, যেখান থেকে সিওরি কোটা, মানে দিস লাইফ ডিপার্টমেন্ট সিওরি কোটা, যেখান থেকে তুমি বড় মাপের ভেহিকেলকে লঞ্চ করতে পারবে। তো এটাও তোমাদের কাছে তাই। আমরা অনেক রিসোর্স জেনারেট করছি এবং করছি, প্রত্যেকে স্যার প্রত্যেক সময় হচ্ছেন যে কিভাবে রিসোর্স জেনারেট করা যায়, কি করে বই কেনা যায়, সবকিছু। এগুলো আমাদের কাজ। সিচুয়েশন তৈরি করা আমাদের কাজ, কিন্তু সিচুয়েশনকে ব্যবহার করে পরবর্তী জায়গায় যাওয়া এটা কিন্তু আমাদের কাজ নয়। তোমাদের সেখানে আমরা ইনিশিয়েট করতে পারবো, কিন্তু শেখাতে পারবো না। আর সবসময় মনে রাখবে, আমি সবসময় বলি ক্রিকেটের এক্সাম্পল দিয়ে, কখনোই মনে করবে না দেখো সচিন টেন্ডুলকর পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান, তার থেকে আমার মনে হয় বিরাট কোহলি এখন সবচেয়ে ভালো ব্যাটসম্যান, আরো এরকম বোলার আছে, কিন্তু এদের কোচ কিন্তু অত বড় ব্যাটসম্যান ছিলেন না, কিন্তু সে কোচ। সচিন টেন্ডুলকরের কোচ কিন্তু সচিন টেন্ডুলকরের কোচ। তো এটা কিন্তু সবসময় ম্যাটার করে। সো স্টুডেন্ট সবসময় বেটার হয় টিচারের থেকে, সবসময়। আর একটা কথা হচ্ছে যেটা আমার একটুখানি
একটুখানি লাগে, যেহেতু আমরা অনেক এত এত অ্যাফেয়ার্স এখন কলেজে, এত কাজ, আর আমাদের ইউনিভার্সিটি তো ভরে ভরে পরীক্ষা দেয়, যেটা আমরা একদমই পছন্দ করি, আমরা ক্লাস নিতে পছন্দ করি। এই সমস্ত কিছু মিলিয়ে অনেক সময় আমাদের কম। আগে যখন ওদের সময় প্রচুর সময় ছিল, আমাদের ইউনিভার্সিটি সেন্টারই করতো না, আমরা পুরোটা সময় দিতে পারতাম। তো এখন সেসব নিয়ে এখন অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বেড়েছে, সেসব মিলিয়ে আমরা করছি। তো সেই সব জায়গাগুলো তো আছেই, সেগুলো মিলিয়ে তোমাদের অনেকটা দায়িত্ব বেড়েছে যে বিষয়গুলোকে নেওয়া। কারণ আগে আমরা খুব অ্যাভেলেবেল থাকতাম, এখন তো সেই জায়গাটা নেই। যেমন আমি লাস্ট 2 মাসে তো ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টে ডাবল হয়ে গেছি। এই ব্যাপারগুলো এবার এইগুলো যখন আমরা দেখছো একটু অন্য জায়গায় ব্যস্ত হয়ে গেছি, তখন আমাদের থেকে ওই ইন্টারাকশন করে বিষয়গুলোকে গ্যাপ তৈরি করে গ্যাপটাকে এগিয়ে করা, এই ব্যাপারগুলো কিন্তু করে নিয়ে এই জায়গাকে ইউটিলাইজ করে একটা বড় জায়গায় যাও। যেটা ইচ্ছে সেটা করো, যেটা তোমার কেরিয়ারকে এস্টাবলিশ করবে সেটা করো। অনেক শুভকামনা। শুধু শুভকামনাই হবে না, নিজের ইনিশিয়েটিভ করতে হবে। আর একটা কথা বলবো যে প্লিজ ওইগুলোকে ইম্পর্টেন্স দেবে না যেগুলো আমাদের কাছে নেগেটিভিটি। আমার এই বাড়িতে প্রবলেম, আমার অর্থনৈতিক প্রবলেম, ও প্রবলেম পৃথিবীর সবার আছে, বিল গেটসেরও আছে, সবার আছে, সবার প্রবলেম সবারই আছে। প্রবলেমটাকে হাইলাইট করলে প্রবলেমটা তোমায় ধরে দেবে। সবসময় হাইলাইট মানে সমস্ত প্রবলেমের একটা পারফেক্ট সলিউশন আছে, জাস্ট লুকিং ফর দিস। সলিউশনটা ভালো দেখে অটোমেটিক্যালি তৈরি হয়ে। প্রবলেম ছাড়া কিছু হয় না। আমরা যে রাস্তা দিয়ে আসি প্রত্যেক দিন প্রচুর প্রবলেম, এই প্রবলেমের কথা যদি ভাবি তাহলে আসতে পারবো না। সো ওসব ভেবো না, শুধু ভাবো আমাকে ওখানে পৌঁছতে হবে, সেই পৌঁছানোর জন্য যা যা দরকার এবং সেই পৌঁছানোর জন্য যা যা সহযোগিতা দরকার পুরো কলেজ আমরা সব তার জন্য বিকল্পিত রাখবো। সবাইকে অনেক শুভকামনা, এরকম অনুষ্ঠান আরো হোক। আর একটা কথা, ডিপার্টমেন্টের এই যে ওদের সময় থেকেই প্রথম থেকেই যে একটা ওই যে সবাই মিলে একসঙ্গে চলা, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের কালচার। এটা কিন্তু মানে সবসময় যারা সিনিয়র তারা তার পরে জুনিয়রদের মধ্যে এটাকে প্রসারিত করে দিয়ে যাবে। যারা যারা করে এইভাবে যেন সবার সঙ্গে থাকে। আজকে আমার এই যে ইন্ডিভিজুয়াল ব্যাপারটা, এই জিনিসটা যেন আর না হয়, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে, এইটা খুব দরকার আমাদের এই সাবজেক্টের জন্য, আমাদের এই ডিপার্টমেন্টের জন্য। আজকে বারবার যখন ন্যাক হয়, ন্যাক কিন্তু বারবার আমাদের ডিপার্টমেন্টকে স্পেশালি বলে ডেফিনেটলি এই জিনিসগুলো এ তো হতো না। কারা কারা করেছে? সব স্টুডেন্টরাই করেছে। আমি এই ডিপার্টমেন্টে যখন প্রথম সেজে উঠলো ন্যাকের আগে, আমি ভিডিওটা ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলাম। তো সবাই অ্যাপ্রিশিয়েট করেছে যে এরকম একটা ছোট কলেজ যেখানে ডিপার্টমেন্টটা এরকম ভাবে একটা দাঁড় করানো, যখন ইনিশিয়েট করা হয় এই ডিপার্টমেন্টকে, তখন সবাই এসেছিল, অনেকে এসেছিল, স্যার ম্যাডামরা যারা ডিপার্টমেন্টে অনার্সে দেওয়া হয় তারাও দেখেছে। তো এই জিনিসটা কিন্তু স্টুডেন্টদের ওই, আর সেটা হয়েছে একতা একসঙ্গে থাকাতে। তো অনেক বাইরের হুঁক জাতি আছে, তারা সবসময় এই দেওয়াল ভেদ করে ঢোকার চেষ্টা করবে। সেইটাকে প্রতিরোধ করার দায়িত্ব তোমাদের। ইনিশিয়াল হচ্ছে প্রতিরোধ করে দিলে বাকিটা সামনে যাবে। একসঙ্গে থাকবে, একসঙ্গে পড়াশোনা করো, আর রিসোর্সটাকে ইউটিলাইজ করো। ওকে, থ্যাংক ইউ সবাই, অনেক শুভকামনা।